হাই ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে আসলাম। হ্যাঁ, এটি মন্দারমণি। মন্দারমণিতে একটি রিসর্ট যেটি একদম নিয়ারেস্ট টু বিচের কাছে। আমাদের এই রিসর্টের নাম হলো গোয়া বিচ রিসর্ট। অ্যাম্বিয়েন্সটা দেখুন, সুন্দর। জাস্ট এন্ট্রি হচ্ছে আমাদের শাশুড়ি মা। ভাবছিলাম এতদিন কাকে দিয়ে আমার ফিল্মের ভালো ব্লগ করি, দেখলাম মাই এক্সপার্ট। ওয়েলকাম টু গোয়া রিসর্ট মন্দারমণি। গুড মর্নিং। হ্যাঁ, আমাদের চেকিং টাইম আছে 12টা, চেক আউট টাইম আছে 11টা। ওয়াকিং ডিস্টেন্সের বিচের থেকে আমাদের মাত্র 10 সেকেন্ড। ঠিক আছে, বেরো। এবার আমরা টুকু পায়ে সব ডিটেলস নেওয়ার পর রুম ভিউয়ের জন্য এবার এগোচ্ছি। যাই এবার একটু রুমগুলো ঘুরে আসি। রুম বললো রেডি হয়ে গেছে ম্যানেজার। আমাদেরকে বি বিল্ডিংয়ের ব্লকে দিয়েছিলাম। এই দেখো কি সুন্দর একটা সুইমিং পুল। উফ, কখন যে আসবো ফ্রেশ হয়ে। মা তাড়াতাড়ি চলো। এবার আমরা মা আর আমার বর মিলে দুজনে সুন্দর ভিউ করে ঘুরে আসলো। বাহ, এটা কি ঠিক হলো? এই দেখো ফার্স্ট ফ্লোর থেকে পুরো ভিউটা দারুণ না? বাচ্চাদের জন্য এক্সাইটিং জায়গাগুলো খুব ভালো লাগবে। এই একটা ছোট্ট ভিউ আমার ক্যামেরাতে ক্যাপচার করা। আমাদের রুমগুলো অলমোস্ট রেডি। একটা রুম আপাতত রেডি করে দিয়েছে, মায়ের রুমটা এখনো রেডি হয়নি। তাই জন্য ওরা যা হোক করে রেডি করে দিয়ে এই মুহূর্তে আমাদেরকে রুমটা বসার জন্য রেডি দিল। চলুন তো একটু ঘুরে দেখিনি কেমন লাগছে রুমটা। প্রথমে আমার তো একটু প্যানিক আছে, একটু বাথরুমটা ঠিকঠাক না হলে দেখবেন কারোরই মন ঠিকঠাক লাগে না। মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস। হ্যাঁ, একটা ছোটো ওয়ার্ড্রপ দিয়েছে, এটা কিং সাইজ বেড। ওইদিকে মা সোফাতে বেশ বসে মজা নিচ্ছে। এই দেখো একটা ছোট্ট ব্যালকনি। এবার ব্যালকনিটা দিয়ে ওই যে সমুদ্রটা যেটা একটু আগে দেখালাম, ঠিক ওটার ভিউটা দেখা যাচ্ছে। দাঁড়ান একটু ক্লিয়ার করে দেখায়, দেখা যাচ্ছে তো সমুদ্রটা? আমার হাজব্যান্ড বারবার করে ক্লোজেটটা খুলে খুলে দেখছে কোথায় কি রাখা যেতে পারে। ঢোকা মাত্রে আমাদেরকে এখানে দেখা যাচ্ছে একটা টি কেটল দিয়েছে, তার সাথে 4টে জলের বোতল দিয়েছে। এটা ওয়েলকাম বলতে পারেন। হ্যাঁ, এটা আমাদের বেডরুম। এবার নাইট ভিউটা দেখুন, রাত্রেবেলা লাইট চালানোর পর কেমন লাগে। ও, আমরা এবার রেস্টুরেন্টে চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর পারছিলাম না। রেস্টুরেন্টটাও বেশ সুন্দর সাজানো গোছানো। এবার একটু মেনু কার্ডটার উপর নজর দিয়ে দিই। বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আমার এই মেনু কার্ডটা পড়তে আপনাদের অসুবিধা হয়, আপনারা চাইলে পজ করেও পড়তে পারেন বা দেখে নিতে পারেন। প্রাইসেসগুলো একটু কনভিনিয়েন্টলি ছিল হাই, বাট নো ডাউট ফুড ওয়াজ ভেরি গুড। বেশি কিছু নেই, তবে অনেক টেস্টি খাবার আছে। এবার মার রুমটা রেডি হয়ে গেছে, মা এবার চলে এসছে রুমে। উফ, ব্যালকনি দেখছি। মার রুমটা তো আমাদের রুমের থেকেও বেশি সুন্দর মনে হচ্ছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, মা ফটো তুলবে একটু পরে। এই যে মা লাইট জ্বালিয়ে দেখছে মার রুমের বাইরে লাইট গ্লোটা হচ্ছে কি না। মার কিং সাইজ বেড। চলুন আমরা চলে যাই আজ নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্টের দিকে। এখানে মার হাতে লুচি আর ঘুগনি দিয়েছিল, সেটি সুন্দর একটা র্যাপে করে আমরা রুমেই বলে দিয়েছিলাম, তারা ওরা রুমেই দিয়ে গেছিলো ডেলিভারি। তার সাথে আরও অনেক কিছু মেনুতে অর্ডার করা হয়েছিল। আমার হাজব্যান্ডে খুব জোর খিদে পেয়ে গেছিলো বলে সার্ভ করে দিচ্ছিলো। তার সাথে চিজ স্যান্ডউইচ, বয়েলড এগ, ম্যাগিটা র্যাপ করা আছে, ওটা খোলা হয়নি। ব্রেকফাস্ট সেরেই আমরা সবাই এবার আস্তে করে সুইমিং পুলের দিকে এগিয়ে গেলাম। ওই দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডকে। হ্যাঁ, মিস্টার চক্রবর্তী। ওইখানে গিয়ে দেখো ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। বললাম একটু ওয়েট করো, শোনারই নাম নেই। সত্যি আর পারছিল না ওয়েট করতে। আমিও আমার শ্যুটটা চেঞ্জ করে একটা কটা ফটো তুলে নিলাম, যাতে আমার বর্মশাই খুব একটু আনন্দ পাক। এবার নেক্সট হচ্ছে আমার শাশুড়ি মা।
সুন্দরভাবে রেডি হয়ে সুইমিং পুলের দিকে এবার টুকু পায়ে এগিয়ে যাচ্ছে। প্রথমে তো নামতে চাইছিলেন না, বলছিলেন ওরে বাবা প্রচণ্ড জল, ঠান্ডা, আজকে কিন্তু নেব না। ওয়েদারটাও খুব ভালো ছিল, বৃষ্টির ওয়েদার ছিল। উনি একটু বলছিলেন, আমাকে একটু অ্যাডভাইস দিচ্ছিলেন। তাও আস্তে আস্তে যেই দেখলো জলটা পা দেওয়াতে মজা লাগছে, উনি কিন্তু থেকে সাহস করে নেমে গেলেন। দেখা যাক মা কেমন এনজয় করে। মার এটা ফার্স্ট টাইম পুল ট্রিপ, তাই জন্য মাকে আমি খুব ফোর্স করেছি এই পুলে নামে চান করার জন্যে। লেটার অন দেখা যাচ্ছে মা কী করছে। এগিয়ে যাই, দেখি তো মা কী করে এনজয় করে। হোপফুলি মার ভালোই লাগছে। ও বাবা, ডান্সিং সুপারস্টার। মা এখন ডান্স মুভে চলে এসছে। সাইডে গান বাজছিল, কনস্ট্যান্ট মা এনজয় করছিল। মাকে দেখে খুব ভালো লাগছিল। মা এই সময় এনজয় করছে, বারবার করে বলছিল পুলের জলটা ঠান্ডা, বাট এখন আর তার ঠান্ডা লাগছে না। ওফ, আবার ডান্স মুভ শুরু। ভেরি গুড মা, ভেরি গুড, ক্যারি অন। চলো মা একটা পোজ দাও দেখি। দারুণ ক্লিপ। এবার আমরা দুপুরবেলা রেস্টুরেন্টে চলে আসলাম। দেখি তো লাঞ্চ টাইমে কি খাওয়া দাওয়া করা যায়, কারণ এত জলে ঝাঁপাঝাঁপি করার পর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তাই জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন আমরা খাবো। আমি আর বড়মশাই একটু বিচে গেছিলাম, গিয়ে একটু ওখানে বসেছিলাম। মজা লাগছিল, বেশ সুন্দর হাওয়া, দারুণ অ্যাম্বিয়েন্স লাগছিল। একটু নিজেরও তো ইচ্ছা করে সেলফি তুলতে, কী করবো, কেউ আর ঢুকছিল না। এই যে আমার বর একটা ছবি তুলতে চেয়েছিল, প্লাস একটাই ছবি তুলে দিয়েছে। চলো লাঞ্চে কী খেলাম দেখা যায়। আলু পোস্ত ছিল, সঙ্গে এটা পমফ্রেট মাছ ছিল, তো মাছটা বোঝা যাচ্ছে না, সরি গাইস। ডালটা ওয়াজ টু টেস্টি। এটা মসুর ডাল আর মুগের ডালে কম্বো করে করেছিল, আর দারুণ ছিল। আমার বর এবং আমার শাশুড়ি মা দুজনেই খুব ভালো লেগেছে, টেস্টি লেগেছে। আমার হাজব্যান্ড একটুখানি অল্প তেল মশলা খাওয়ার বেশি প্রেফার করে, সেই জন্য আমিও ওনাকে বেশি ফোর্স করি না। খাবারটা যার তার মতন। এই যে এখানে তো পমফ্রেট মাছটা রেডি, এবার চিকেনটাও চলে এসছে। এটা চিকেন কষা ছিল, ওই পাশে মালাই চিংড়ি ছিল, টেস্টি ছিল। মা এত নাচানাচি করেছে, মা খুব জোর খিদে পেয়ে গেছিলো, সত্যি বলছি। কিন্তু আর আমার হাজব্যান্ডের সব কিছুতেই নুন কম লাগছিলো ওই দিনকে। এবার দেখো, এবার আমার জন্য মেনুটা অর্ডার করেছিলাম চিলি চিকেন, ফ্রাইড রাইস। ওইদিকে মা একটা ভোলা ভেটকি খেতে চেয়েছিলো, তাই জন্য মার জন্য একটা ভোলা ভেটকি কষা ছিল। চলো এবার ইভিনিংটা দেখিয়ে দিই। আমরা ইভিনিংয়ে এখানে দোলনাতে দুজনে মিলে ঝুলছি, দুই বডিজ। ও কি ফুরফুরে হাওয়া! আমার শাশুড়ি মা তো বলেই হাঁপিয়ে যাচ্ছে, কত হাওয়া দিচ্ছে। এমনকি বাবা মার ফোন আসলেও কথা বলতেও পারছিলাম না বাড়ির থেকে। এবার আমার হাজব্যান্ড এই ট্রিপটাতে এই পুরো বিচটাকে ভালো করে, রিসর্টটাকে সুন্দর করে ঘুরে লাইটে দিয়ে যেটা সাজানো টাইমটা সেটা দেখাচ্ছিল সব। বললাম আমি তো ঝুলছি, তুমি একটু ভিডিও করে দাও। কেমন লাগছে বলো? আশা করি আমিও রেকমেন্ড করব আমার ফ্রেন্ডসদেরকে, যাতে এখানে আসে আর সুন্দর ভিউটার মজা নিতে পারে। খুব এনজয় করেছি। বাই, সি ইয়া।